এই মুহূর্তে সবাই আপনারা টিচার মনে করবেন। আপনারা সবাই যদি কিছু সময়ের জন্য আমাকে টিচার মনে করতে পারেন, আর আমি তো আপনাদেরকে স্টুডেন্ট মনে করেছি, যদিও আপনারা আমার থেকে অনেক বেশি অনারেবল পারসন, অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি বন্ধু, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি সম্মানী, বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী, তারপরে আমি আপনাদেরকে স্টুডেন্ট মনে করি। কারণ আপনাদের ভুল আছে, আমি ভুল ধরিয়ে দিব। আপনারাও মনে করতে হবে অনেক ত্রুটি নিয়ে এসেছি, ত্রুটিমুক্ত হয়ে এখান থেকে বের হবো, কেনা বলে। সবাইকে খুব গুরুত্ব সহকারে কথাগুলো শোনার অনুরোধ থাকবে প্রথমেই। দ্বিতীয়ত হচ্ছে, আসলে আমার ভাষা, আমার কথা আপনাদের কতটুকু হৃদয় পর্যন্ত পৌঁছাবে সেটা আমি জানি না, তবে আমি সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে আলোচনা কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করব। আপনাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই, সবসময় একটা কথা মনে রাখবেন, নামাজ কিন্তু সবাই পড়ে, কম আর বেশি, কিন্তু নামাজ পড়ার পরেও সবাই কিন্তু সফল হতে পারবে না। প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করার প্রত্যাশা সবার মধ্যে থাকে এবং সেটাকে বাস্তবায়ন করে, কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছাইতে পারে না। ব্যর্থতার গ্লানি নিয়ে তাকে সারাটা জীবন তাকে দুঃখে দুঃখে মরতে হয়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে বাংলাদেশি মানুষ, বিশেষ করে আমি আমার দেশের কথাই বলি, প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখে তার ফিউচারকে ব্রাইটনেস করবে, কিন্তু এটা কি আদৌ সম্ভব হয় সবার পক্ষে? সম্ভব হয় না। ঠিক তেমনিভাবে আজকে আমাদের এই জান্নাতের বাগান, এটা নৌরানি, ইমানি, ইরফানি জলসা, এটা সত্যিকারের একটা মার্কেট, সত্যিকারের একটা বাজার, প্রফেশনালিটি, এটা টিচিং প্রফেশন। আমরা সবাই এমন একটা জায়গায় এসেছি যেই জায়গা থেকে আমরা প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুটো জায়গাকে, দুটো প্লেসকে আমরা ব্রাইটনেস করার জন্য যা যা প্রয়োজন আমরা এখান থেকে সেইটুকু নিতে এসেছি, তাই তো? সম্মানিত উপস্থিতি, মাহফিলে কিন্তু সবাই আসে, কিন্তু সফল হতে সবাই পারে না। বলে, হুজুর সফলতা বলতে কি বোঝাচ্ছেন? সফলতা বলতে এটা আমি বোঝাতে চাই, আমরা কিন্তু সবাই গুনাহগার, কেউ কিন্তু নিজেকে নিষ্পাপ বলতে পারবো না। আমরা সবাই গুনাহ নিয়ে বেঁচে আছি, কিন্তু স্বপ্ন প্রতিদিনই দেখি যে আল্লাহ না জানি কোন দিন কোন ভালো কাজের কারণে আল্লাহ আমাকে নিষ্পাপ করে দিবে, তাই না? মাহফিলে সবাই আসে ঠিকই, কিন্তু সফল সবাই হতে পারে না। কেন পারে না জানেন? আমরা আল্লাহর গোলামি করার পরেও আমরা সফল হতে পারি না, সাকসেস হতে পারি না। তার কারণ হলো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো অপশন দিয়েছে। কয়টা? দুটো অপশন দিয়েছে। এই চাটা খেয়ে ফেলেন, যে কেউ একজন, নষ্ট করে লাভ নাই তো। আমি আপনাদেরকে বলি, মাহফিল কবুল হওয়ার জন্য কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, এটা কিন্তু শর্ত নয়। শর্ত হলো প্রেম, শর্ত হলো তাকওয়া, শর্ত হলো মুহাব্বত। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যদি অত্যন্ত ভালোবাসা নিয়ে, তাকওয়া নিয়ে আমরা বসে আলোচনা শুনতে পারি, আলোচনা করতে পারি, তাহলে উভয় আমরা সফলতা অর্জন করতে পারবো। পারবো কি পারবো না? আপনারা বলেন তো, আমাদের চারপাশ কি প্রতিকূলতায় ভরা নাকি অনুকূল পরিবেশে আছি আমরা? প্রতিকূল পরিবেশ না? কথা বলেন না কেন? আমরা কি আসলে সত্যিকার অর্থে সফল? না, আমরা সফল হতে পারিনি। কেননা এই কারণে আমরা সফল হতে পারিনি, আমরা মুসলমান হিসাবে আমাদের মুসলমানিত্বটাকে যেভাবে ধরে রাখার দরকার আমরা সেটা করতে পারিনি। অথচ যেটা আমাদের করা এক সেকেন্ডের জন্য প্রয়োজন নেই এবং আল্লাহ এবং রাসূলের হুকুম নাই, সেটাই আমরা করছি। যেমন এক্সাম্পল হিসাবে যদি আমি দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে আমরা, আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা, আমাদের মা বোনেরা ম্যাক্সিমামই দেখেন বেঈমান কাফেরের সংস্কৃতির চর্চা নিয়ে তারা কন্টিনিউয়াসলি ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে। এই ভোট খাওয়ার জায়গা, এই জায়গার বাহিরে অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গায় আমি কিন্তু দেখছি, আমি দরুদ পড়েছি, আপনি ভোট খাচ্ছেন কন্টিনিউ, আমি জিকির করতেছি, আপনি কন্টিনিউ ভোট খাচ্ছেন বা বাদাম খাচ্ছেন, আপনারা দুজন কথা বলতেছেন। এটা কিন্তু যথেষ্ট বেয়াদবি। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবানটা দিছে আপনার অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্যভাবে কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে
কি জন্য জানেন? জানেন না? যদি জানতাম আমরা, তাহলে আজকের এই আমি গতকালকে যে প্রোগ্রাম করেছি, গতকালকে চট্টগ্রামে যে প্রোগ্রামটা করেছি, এই প্রোগ্রামটার মিনিমাম 2টা প্রোগ্রামের সমান হবে। প্রায় 2 ঘন্টা আমি কন্টিনিউয়াসলি আলোচনা করেছি। একটা মানুষ নড়াচড়া করে নাই, এখান থেকে মাইনাস হয় নাই, বরঞ্চ প্লাস হয়েছে। আমি যখন নেমে আসবো প্রায় 12টা 40 মিনিট বাজে, প্রধান অতিথি ছিলাম তো, ওনারা বলতে হুজুর আরো 1 ঘন্টা আলোচনা করেন। কি করেন? তাহলে আপনারা বোঝেন তাদের সিনাই কত বেশি প্রেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আমি আপনাদেরকে একটা একটা করে বিভিন্ন সাইড থেকে আমি আপনাদেরকে টপিকস আকারে একটু বোঝানোর চেষ্টা করব, কারণ যথেষ্ট গাফিলতি, যথেষ্ট গাফেল মানুষ এখানে আছে, আমি বুঝতে পেরেছি। এই মাহফিলের দিনটা এলাকার জন্য একটা ঈদের দিন হওয়ার কথা, একটা উৎসবের দিন হওয়ার কথা, তাই না? কথা বলেন। অথচ বিয়ের দিন, এই দিনটা যেইভাবে আমাদের পালন করা দরকার সেইভাবে তো করিনি, বরঞ্চ উল্টো দিকে আমরা ঈদের আমেজে ভরপুর হয়ে আমাদের হৃদয়ে ধুল খেতে থাকে। ঠিক কেন বলেন? আসলে সেটা আমাদের জন্য করা মোটেও উচিত নয়। বলো কেন বললেন হুজুর? আপনারা বলেন আল্লাহ রাসূল বলেছেন, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে কিয়ামতের পূর্বক্ষণে, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। আপনারা বলেন সুন্নতে খাতনা হোক, আপনার বিশেষ করে বার্থডে হোক, ম্যারেজ ডে হোক, এরকম যেই কোনো আপনার সময়ে দেখবেন যে গান বাদ্যযন্ত্র এমনভাবে বাজতে থাকে, কিন্তু সেটা টোটাল মুমিনের জন্য হারাম। এটা আমাদের জন্য কি? টোটাল হারাম। কিন্তু আমরা খুব মজা করে এটাকে এনজয় করি, করি কি করি না? তাহলে কি আমরা মুসলমান হতে পেরেছি? কথা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আপনাদেরকে আমাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে ভোট বাদাম খাওয়ার জন্য নয়। চা দোকানে বসে বসে চা পান করব আর মানুষের বদনাম করব, মানুষের গীবত করব, কার বাড়িতে কি হয়েছে সেটা নিয়ে সমালোচনা করব। আল্লাহ কিন্তু সেটার জন্য আপনাকে আমাকে জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোলাহল পরিবেশে বসে ফ্রেন্ড সার্কেলকে নিয়ে যেই বক্তব্য আপনার আমার জীবনে কোনো দিন কোনো মুহূর্তে প্রয়োজন নেই, সেই সমস্ত বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দেয়নি। জবান কেন দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, হাদিস শরীফ থেকে কালেক্ট করা। সেটা হলো, আপনারা যে জান্নাতের বাগানে এসেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে কখনোই কৃপণতা করবেন না। কেন জানেন? কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো হলো জান্নাতের বাগানে যারা আসে তারা জান্নাতের মেহমান হয়ে যায়। কার মেহমান? আল্লাহর মেহমান হয়ে যায়। কার মেহমান হয়ে যায়? এই মেহমানদের জন্য খাবার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে। এগুলো হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বলতে কখনোই কৃপণতা করবেন? কৃপণতা কি করা যাবে? যদি আপনি যদি কৃপণতা করেন, তাহলে আপনার ফিউচারটা কি হয়ে যাবে? ব্ল্যাক হয়ে যাবে, ব্রাইট হবে না। এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ আপনি আপনার জন্য করবেন। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই পৃথিবীতে কিন্তু মানুষ ধর্মীয় কাজের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে অনেক অজুহাত বা ব্যস্ততা খুঁজে বের করে কি করে না? কি করে? কাজ করে, ইনকাম করে, সে মানে তার এই পৃথিবীকে সাজানোর জন্য সে যেই কোনো কাজের অজুহাতে সে কি করে? এই জান্নাতের বাগান থেকে দূরে থাকে। কিন্তু সে আদৌ কি জানে? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমরা এই দুনিয়া নিয়েই ব্যস্ত, অথচ যেটা আমাদের সত্যিকারের উপার্জন আমরা সেটাই করছি না। আজকে আপনারা বলেন, আমাদের বাংলাদেশ যদিও ছোট, স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, কিন্তু এই দেশে মানুষের কিন্তু অভাব নেই। কিন্তু মানুষের অভাব আমরা কখন দেখি? যখন মসজিদে হাইয়া আলাস সালাহ বলা হয়, তখন অভাব দেখা যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের মানুষ যখন কোনো ভালো কাজের জন্য তাকে ইনভাইট করা হয়, সে কিন্তু এটাকে 1 সেকেন্ড দেরি করে না ডোন্ট অ্যাকসেপ্টেবল বলতে। তার কাছে এটা গ্রহণযোগ্যই না, কারণ সেটা নিয়ে তার কোনো ইন্টারেস্ট নাই। তার কারণ সেটা মজাই তো বোঝে না। দান সৎকার ক্ষেত্রে বলেন, দেখবেন 500 টাকার নোটটা সাইড করে রেখে 5 টাকার নোটটা সে বের করে দিবে। বাস্তব কথা কিনা বলেন? আর জোরে। আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আপনি স্বীকৃতি দেন বা না দেন, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকুলু কাওলান সাদীদা, সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন?
এটা ট্রেনিং দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল, যিনি আপনার আমার জন্য শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ শিক্ষক। সুবহানাল্লাহ বলেন না। বেঈমান কাফেরেরা পর্যন্ত বলেছে আপনার আমার নবীকে মিন করে বলেছেন, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আর আমরা হচ্ছি শ্রেষ্ঠ মিথ্যাবাদী। জান্নাতের আশা কেমন করে করব, ঠিক কিনা বলেন? আল্লাহর দিদারের আশা কেমন করে করব? এই প্রত্যাশা করাই তো বোকার স্বর্গে বসবাস করা, সেম টু সেম। আমার কথা আপনাদের বুঝে আসে? এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয়, আমার কিন্তু কমন বিষয় আছে, আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু আপনাদেরকে এসে দেখে মনে হলো ইউ আর ভেরি উইক, আপনারা দুর্বল। আপনাদেরকে আমি স্ট্রং করতে চেষ্টা করতেছি। আমি যেটা বলতে চেয়েছিলাম, ওনাকে ক্যান করে, ওনার দুজনকে মিন করে, আবার অনেকে ছিলেন কথা বলেছেন, যেটা আমি বলতে চাই জিকির। আপনারা কি বিরক্ত হন? আরো জোরে, আরো জোরে। যদি বিরক্ত না হন তাহলে আমার একটা কন্ডিশন আপনাদেরকে মানতে হবে, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। কারণ আপনি এসছেন কার কাছে? আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ বলেন না। আর জোরে বলেন না। আপনারা যে এখানে এসেছেন, বসেছেন, এটা লাভ কি আমি বলবো তো আজকে আপনাদের কাছে, কারণ আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই কাছে, আপনাদেরই কাছে। আমি কুমিল্লার ছেলে, কুমিল্লায় পড়াশোনা, কুমিল্লায় জন্ম, সব আমার কুমিল্লাতে। আমি আপনাদেরই সন্তান। হয়তো আপনারা ইতিপূর্বে আমাকে কেউ দেখেননি। আমার 2002 থেকে আলোচনার জগতে, আলহামদুলিল্লাহ বলেন। তখন আমি বাচ্চা ছেলে, 9, 10-এ পড়ি। তখন থেকে আমাকে মানুষ ছোট ছোট প্রোগ্রামে দাওয়াত দিত, আমি যেতাম। ওখানে গিয়ে আর কিছু করতে না পারতাম, কিন্তু গজল গাইতাম। সুবহানাল্লাহ বলেন। কারণ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শানে শান গিয়েছিলেন। আর আমার নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সুবহানাল্লাহটা মজা হয় না তো? খাবারে লবণ না দিলে কি খেতে পারবেন? কেন? স্বাদ হবে না। এই খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, খাবার খাওয়ার উপযোগী মনে হয় না, ঠিক তেমনি ভাবে আপনাকে আল্লাহর গোলামি করার আগে আপনাকে আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। কারণ আপনি যদি সেটাকে ভালোই বাসতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওই কাজ, ওই আমল, ওই যে রিহার্সাল, ওইটার দিকে আপনাকে হাজার চেষ্টা করলেও কিন্তু কেউ আপনাকে এদিকে ধাবিত করতে পারবে না। শোনেন, আলেমদেরকে ভালোবাসবেন হৃদয় থেকে। কেন জানেন? আপনার জন্য। যাকেই ভালো লাগে আপনার, যাকেই ভালো লাগে আপনি হৃদয় থেকে আলেমকে ভালোবাসবেন। কেন জানেন? কারণ আপনার জীবনে কোনো আমল নাই, আল্লাহকে পার হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে ভালোবাসতে লাভ না লস? আর জোরে। কিন্তু আলেম দাড়িতে, টুপিতে, পাগড়িতে, পোশাকে আলেম হলে চলবে না। সত্যিকার অর্থে তাকওয়া সম্পন্ন আলেম হতে হবে। কি হতে হবে? ওই আলেমের সংখ্যা কিন্তু আমার দাদাভাইয়ের বয়সী যারা, ওই আলেমের সংখ্যা কিন্তু ওখান থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। দিন যত যাবে মিথ্যা আলেমের বহিঃপ্রকাশ ঘটবে। এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছে, সত্যিকারের কোরআন হাদিসের এলেম তাদের থাকবে না। তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মন গড়া ফতুয়া দিতে থাকবে, আর সাধারণ মানুষ শুধু ফিতনায় পড়তে থাকবে। এই করতে করতে মুসলমানের মধ্যে বিভ্রান্তি, ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, কলহ সৃষ্টি হবে। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মোল্লারা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সাবধান থাকতে হবে, অনেক বেশি অবজারভেশন করে ইমাম সাহেবের রাখতে হবে, ইমাম সাহেবকে ভালোবাসতে হবে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, যেই মূল পয়েন্ট ধরে আমি এগোতে চেয়েছি সেটা হলো জিকির। আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ। কি চমৎকার কন্ডিশন না? ডাকলে, আমি যদি ডাকি তাহলে সারা পাবো, না ডাকলে সারা পাবো না। বলছে কে? আল্লাহ। তাহলে আমরা জিকির করতে হলে অত্যন্ত গুরুত্ব দিয়ে ডাকতে হবে, স্মরণ করতে হবে। জিকির করতে হলে আপনার কোনো কন্ডিশন নেই। শুয়ে থাকেন, করতে হবে। বসে আছেন, করতে হবে। দাঁড়িয়ে আছেন, করতে হবে। কিন্তু কোন এক্সকিউজ ডোন্ট অ্যাকসেপ্টেবল। কোন ধরনের কোন অজুহাত চলবে না। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। তাহলে জিকিরের জলসায় এসে যারা চুপ থাকে তারা কি বুদ্ধিমান? কথা বলেন, তারা কি বুদ্ধিমান?
তারা কখনোই বুদ্ধিমান হতে পারে, কারণ আমি পৃথিবীর কোনো নরমাল জায়গায় আসিনি। যেই জায়গায় আসলে আল্লাহকে সরাসরি পাওয়া যাবে সেই জায়গায় এসেছি। তাহলে সেটাকে আমি সেইভাবে কি করতে হবে? সম্মান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ খেয়াল করবেন, আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। বেঈমান কাফের সবগুলো হচ্ছে আমাদের বিপরীত, এগেনিস্ট পার্টি, ঠিক কিনা বলেন? কিন্তু বেঈমান কাফেররা আপনার আমার প্রকাশ্য শত্রু, কিন্তু ছদ্মবেশী শত্রু হলো মুনাফিক। এটা বড় ভয়ঙ্কর। ইসলামের ক্ষতি যুগে যুগে করেছে মুনাফিকরা। কারা? এখনো করছে কারা? মুনাফিকরা। আপনাদেরকে মনে রাখতে হবে, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায়, লোকাল জায়গায় থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর রাসূল বলেছে, এটা কোরআন, আর রাসূল বলেছে কি? বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদার আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। তাহলে বুঝতে হবে, নবীর প্রেম যার সিনাই সেই হলো ইমানদার, যার সিনাই নবীর প্রেম নাই সে কখনো ইমানদার হতে পারে না, সে টাটকা মুনাফিক। এটা রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। তাহলে আপনাকে আগে মূলটা বুঝে নিতে হবে। এখন জিকির আমরা করব, কিভাবে করব? বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, বন্ধু উম্মত, জিকির দুই ভাবে করা যায়। জিকির দুই ভাবে করা যায়, একটা হলো জবান দিয়ে, আরেকটা হলো অন্তর দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও করা যায়। কিন্তু উম্মত, তোমরা মনে রেখো, জবান এবং অন্তর দুটো মিলিয়ে প্রেম নিয়ে যে জিকির করা হয়, এটাই হলো শ্রেষ্ঠ জিকির। এটা কি শ্রেষ্ঠ জিকির? এখন আপনাদেরকে আমি বলে দিতে চাই, বন্ধু, প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। তার মানে আমরা প্রত্যেকটা মানুষ ডবল। যদিও আমাদেরকে একটা দেহের মানুষ দেখা যায়, আমি আপনাদেরকে বলে দেই, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার নাম হলো মানুষ। ইংলিশে এটাকে বলা হয় ম্যান। আল্লাহর কোরআনে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এইটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা, এটা হলো একটা মানুষ। এই মানুষ কিন্তু আসল মানুষ নয় রে। আমরা সেই মানুষ নিয়ে কত অহংকার করি, কত আত্মগরিমা করি, মানুষকে কত ছোট চোখে ছোট মুখে দেখে, ঠিক কিনা বলেন? কিন্তু আসলে এই দেহটার কোনো মূল্য নেই। এই দেহটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। গুরুত্বপূর্ণ ইস্যু বন্ধু, অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, বান্দা, তোমার মধ্যে দুইটা পার্ট আছে। একটা দুনিয়ায় শুরু, দুনিয়ায় শেষ হয়ে যাবে। আর একটা পার্ট, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের জগতে, রূহের জগতে সকল আত্মাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আল্লাহর আরশের চতুর্দিকে। বন্ধুরি আমার, ওই যে আত্মাটা, ওই সোল, ওই রূহটা, এটা যখন আপনার আমার দেহ ছিল না, তখনও ছিল। মা বাবার মাধ্যমে যখন আপনার আমার দেহটা তৈরি হয়েছে, ওখান থেকে ট্রান্সফার হয়ে এটা আপনার আমার বডিতে চলে এসেছে। আবার যখন একদিন বন্ধু এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আপনার দেহ মরে যাবে রে, ওই আত্মা কিন্তু মরবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওই যে আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নাই। আত্মাটা জাস্ট আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। একটা মানুষের আসল মানুষ হলো, ও বন্ধু, সত্যিকারের মানুষ হলো যার আত্মাটা জিন্দা, সেটাই হলো সত্যিকারের মানুষ। আপনারা আমার কথা বুঝেন না? তো বুঝলে জি বলেন, না বলেন, ইয়েস বলেন, নো বলেন, যেটাই বলেন আপনারা একটু কনফিডেন্সলি বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, প্রেমময় ভাবে বলবেন, কারণ বাগানটাই প্রেমের। বাগানটাই কিসের? আরো জোরে, আরে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারে পছন্দ করেন না? করলে বলেন না কেন? বাংলা ভাষাই তো বলছি, তাই না? সবাই বলেন আমার সাথে, অত্যন্ত প্রেমময় গজল। আপনারা কি গজল পছন্দ করেন না? কে কে পছন্দ করেন? দুইটা হাত তুলে দেখান তো দেখি। আল্লাহর হাবিবের শানে গজল কে কে পছন্দ? সোজা করে, সোজা করে, একদম স্ট্রংলি বলতে হবে, হাত নামান। তাহলে আমি যখন ছেড়ে দিব আপনারা ধরবেন, পারবেন তো? আরো জোরে বলেন,
পারবেন? আমার সাথে গান, একবারে সহজ ভাষা, সহজ সুর। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। পারেন না গাইতে? আরো জোরে গাইতে হবে আমার সাথে, সরে সরে। মৌচাকে যেইভাবে মৌমাছি স্থান ত্যাগ করার সময় যে মৌমাছির একটা সুর আসে দেখেন না, এটার মধ্যে 19-20 হয়নি, একই সুর, একই তাল, একইভাবে গন্তব্যের উদ্দেশ্যে চলে যাওয়া, ঠিক কিনা বলেন? আরো জোরে। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এই যাবটাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। এই যাবটাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে মারহাবা। আসবে আস্তে আস্তে 100% চলে আসবে, 45% চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। সভাপতি সাহেব কি খবর আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছেন তো? দেখছেন আমার সভাপতি সাহেবের হাসি, দেখছেন? বিউটিফুল স্মাইলিং। আপনাদেরকে সেভাবে হাসতে হবে। সুস্থ থাকলে হলে, হার্টকে ভালো রাখতে হলে হাসির কোনো বিকল্প নেই, আমার রাসূলের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, আমি কি একটু বাড়িয়ে বলেছি না? একদম রিয়েল বলেছি, বলেন তো। আমার সভাপতি সাহেবের হাসি অত্যন্ত চমৎকার না? আপনাদেরকে ঠিক সেইভাবে বসতে হবে, কোনো ধরনের গম্ভীরতা, কোনো ধরনের গোমরাহি মনোভাব নিয়ে বসলে চলবে। যত ফ্রি থাকবেন জীবন তত ফ্রি হয়ে করে দিবে আমার আল্লাহ। আমিন বলেন না? আরো জোরে বলেন। ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে কুস্তি খেলায় যাবেন। আমার কথা না, আমার রাসূলের কথা। ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে পশুর গোশত কম খাবেন, দুধ বেশি খাবেন। আমার ঠিকটা আসতে কেন? কারণ পশুর বডিতে যত মেডিসিন ইউজ করা হয় সবগুলো গোশতে ঢুকে যায়, আর যত সবুজ শ্যামল ঘাস খায় এখান থেকে দুধ বের হয়। এজন্য রাসূল বলেছেন গোশত কম খাও, দুধ বেশি খাও। আরো যারা বলেন, যদি সুস্থ থাকতে চাও তাহলে রাত্র গভীর করে ঘুমানো যাবে না। আমার রাসূল বলেছেন রাত্র জেগে কোন ধরনের কাজ গ্রহণযোগ্য নয়। সকাল করে খেয়ে নামাজ পড়ে সকাল সকাল ঘুমিয়ে যাও, আবার তোমরা তাহাজ্জুদের সময় উঠে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কেন গো, কেন গো? ওখান থেকে জিকির থেকে এখানে আসলেন কেন? এখানে আসার কারণ আমার মোবাইলটা তো সঙ্গে নাই। আপনাদের সবার কাছে মোটামুটি মোবাইল আছে না নাই? এই মোবাইল মুসলমানকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারাদের ধর্মীয় চর্চার জন্য উৎসাহ যোগাচ্ছে। আর আমার নবী যে কথাগুলো বলেছে সবগুলো কথা থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ও বন্ধু, এই জন্য আপনাদেরকে আমি বলে দিতে চাই, আপনারা বেশি বেশি করে জিকির করার অভ্যাস করেন, জিকির বেশি বেশি করেন। আমি জিকির থেকে গজরে চলে গেলাম। আপনারা আমার পানি রাসূল বলেছেন জিকির দুইভাবে করা যায়। ওয়াজ দেখেন, আমাকে আপনারা এই মুহূর্তে সবাই আপনারা টিচার মনে করবেন। আপনারা
আপনারা সবাই যদি কিছু সময়ের জন্য আমাকে টিচার মনে করতে পারেন, আর আমি তো আপনাদেরকে স্টুডেন্ট মনে করেছি, যদিও আপনারা আমার থেকে অনেক বেশি অনারেবল পারসন, অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি বন্ধু, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি সম্মানী, বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী, তারপরে আমি আপনাদেরকে স্টুডেন্ট মনে করি। কারণ আপনাদের ভুল আছে, আমি ভুল ধরিয়ে দিব। আপনারাও মনে করতে হবে অনেক ত্রুটি নিয়ে এসেছি, ত্রুটিমুক্ত হয়ে এখান থেকে বের হবো, ঠিক কিনা বলেন? আরো ছেড়ে বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছে দুইভাবে জিকির করা যায়, তবে দুইটাকে এক করে যে জিকির করা হয় ওইটা হলো উত্তম জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আমি এক্সাম্পল দেই, একেবারে সহজ, আমার দিকে তাকান, ফলো মি। এই যে টিস্যু নিলাম আমি, আপনারা এক্সাম্পল জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। বন্ধুরে আমার, আপনারা মনে করেন এই মাইক্রোফোনের মধ্যে ময়লা আছে, এই মুহূর্তে আমার জন্য সহজ উপকরণ হলো এই টিস্যু। এটা দিয়ে যখন আমি একটুখানি কি করে দিলাম, হাতটা বুলিয়ে দিলাম, ময়লা দূর হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন, উম্মত বেশি বেশি করে তোমরা জিকির করো, বেশি বেশি করে তোমরা মালিককে স্মরণ করো, বেশি বেশি করে তোমরা মদিনাওয়ালাকে স্মরণ করো। বলে হুজুর কি লাভ হবে? আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমরা যদি বেশি জিকির করো, এই যেমনি ভাবে এখান থেকে টিস্যু নিয়ে যেমনি মাইক্রোফোন থেকে আমি ময়লা পরিষ্কার করে এটাকে ডাস্টবিন করে দিলাম, ঠিক তেমনি ভাবে তুমি যদি বেশি বেশি করে যদি জিকির করো, তাহলে তোমার ময়নাগুলো সব কিছু জিকির দূর করে তোমার এই কালটাকে মদিনার আয়না বানিয়ে দিবে। তার মানে হলো তোমার হৃদয় থেকে সকল গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো অন্য মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা এমন ভাবে জিকির করি, জবানে জিকির করে অন্তরে জানে না, আর অন্তরে যদি জিকির থাকে জবানে প্রকাশ হয় না, কারণ আমাদের সেই ধরনের মানসিকতা নাই, ঠিক কিনা বলেন?